আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 5√4 ইন্টু 3, ওকে, মাইনাস 3। 48কে কী লেখা যাবে দেখো, 48কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 24, 24কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 12, 12কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 6, 6কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয় 3। সো এই যে একটা জোড়া, তাই না? তাহলে আমরা এখানে কী করতে পারি বাবা, 16 ইন্টু 3 মাইনাস 2। 75কে যদি আমরা রিপিটেড ডিভিশন করি, 5 দিয়ে দিলে কত আসে 25, সরি 5 দিয়ে দিলে কত আসে 3, না 25 দিয়ে দিলে কত আসে 3, তাই না? এভাবে করে করলেও তো হয়। আচ্ছা, ওরা আমরা এইভাবে করে করতে পারি, 3 দিয়ে করলে আসে হলো 25, 25কে 5 দিয়ে দিলে আসে হলো 5, ওকে। সো হোয়াট উই ক্যান ডু, 25 মাল্টিপ্লাইড বাই 3, হ্যাঁ ওকে দিলাম। সো তাহলে দেখো কত আসে 5, 4কে যদি রুট ওভারের বাইরে বের করে নিয়ে আসি তাহলে কত হবে 2√3 মাইনাস 3, 16কে যদি রুট ওভারের বাইরে নিয়ে আসি তাহলে কত হয় 4√3 প্লাস 2, 25কে যদি রুট ওভারের বাইরে নিয়ে আসি তাহলে কত হয় বাবা 5√3, ওকে। সো তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, 10√3 মাইনাস 12√3 প্লাস 10√3, তাই না? তাহলে দেখো কত হয় 8√3। সবাই বুঝছো বাবা এটা, ওকে। সো আমরা এটাকে যদি করি বাবা, সো এটাকে আমরা কীভাবে করে করতে পারি, লেটস সি। সো √3 মাল্টিপ্লাইড বাই √27 প্লাস 5। সো এটাকে কীভাবে করা যায় বাবা, √3 মাল্টিপ্লাইড বাই √27, এখানে আসে কি প্লাস 5√3। সো √27কে কীভাবে ভাঙা যায় বাবা, √27কে 3 দিয়ে ভাঙলে কত আছে 9, সো 9কে 3 দিয়ে ভাঙলে কত আছে 3, তাই না? সো এই দুটো জোড়া, তাই না বাবা? সো এখান থেকে আমরা কি বলতে পারি, √3 ইন্টু এখানে কত আসে 3 মাল্টিপ্লাইড বাই 9 প্লাস আসে কত 5√3, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, √3 ইন্টু 9কে ভাঙলে কত হয় বাবা 3√3 প্লাস আসে কত 5√3, ওকে। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, দেখো এই √3 এর সাথে √3 মাল্টিপ্লিকেশন করলে কত হয়, দ্যাট উইল বি 3 মাল্টিপ্লাইড বাই 3 কত হবে 9 প্লাস 5√3। সবাই কি বুঝতে পারছি বাবা? এটা কি বুঝতে পারছি, √3 মাল্টিপ্লাইড বাই √3 এটা কত হবে শুধু 3, তাই না? ওকে। সো লেটস ডু দ্য কোশ্চেন নাম্বার ও, ও করি আমরা। সো তাহলে এখানে কি হবে বাবা, দেখো। সো আমরা এটাকে যদি মাল্টিপ্লিকেশন করি, এটা কি 3 এর সাথে আসবে কি 3 প্লাস 2√2, 5 প্লাস 2√2। সো 3 দিয়ে 5কে মাল্টিপ্লিকেশন করলে কত হবে বাবা, 3 মাল্টিপ্লাইড বাই 5, 3 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হবে 3 ইন্টু 2 হচ্ছিল কত বাবা 6 হয়, তাই না? 6√2। পরেরটা কত হয় 10√2, 2 মাল্টিপ্লাইড বাই 2 কত হয় বাবা 4, রাইট? 2 মাল্টিপ্লাইড বাই 2 কত হয় 4, আর √2 মাল্টিপ্লাইড বাই √2 কত হবে 2। সবাইকে বুঝতে পারছি এতটুকু? সো তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, 15 প্লাস 16√2, এটা কত হয় বাবা 8, 15 প্লাস 8 কত হয় 23 প্লাস 16√2। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সো দেখি আমরা যে নাম্বারটা যদি করার চেষ্টা করি, সো √2 ডিভাইডেড বাই কত আসে বাবা, √32, √2 ডিভাইডেড বাই √32, ওকে। সো এরপরে দেখো বাবা কী করবো আমরা, √2 ডিভাইডেড বাই √32, এটাকে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, 32 তো একটা অনেক বড় নাম্বার, আমাদেরকে চেষ্টা করতে হবে 32কে ভাঙার। সো 32কে যদি আমরা ভাঙি, 32কে রিপিটেড ডিভিশন করলে 2 দিয়ে দিলে আসে 16, 2 দিয়ে দিলে আসে কত বাবা 8, ওকে। সো 16 একটা স্কোয়ার নাম্বার, তাই না? আমি কি বলেছিলাম, 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো কি মেমোরাইজ করতে হবে স্কোয়ার, আর 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো কি মেমোরাইজ করতে হবে কিউব, তাই না? এটা করবো বাবা, বুঝছো? এটা খুবই দরকারি, ওকে। সো √2 থাকে এখানে থাকে কি বাবা 2 মাল্টিপ্লাইড বাই 16। সো 2 মাল্টিপ্লাইড বাই 16কে আমরা কি লিখতে পারি 4√2, উপরে থাকে হলো √2, আর এই √2 তো কেটে যায়, তাই না? তাহলে এটা কি হয় 1 ডিভাইডেড বাই 4, এটা তো অনেক বেশি সোজা ছিল, তাই না? এত সোজা থাকে না। সো আমরা নাম্বার ওটাকে করার চেষ্টা করি, এটাকে লেটস ডু নাম্বার ওটাকে করার চেষ্টা করি, 1 প্লাস √5 ডিভাইডেড বাই √5, এটার সাথে আমরা কি মাল্টিপ্লিকেশন করবো বাবা, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো হলো উপরে একটা √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, নিচে একটা √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। সো মাল্টিপ্লিকেশন যদি করি √5 আর √5 মিলে কি হয়ে যাবে, তাই না? √5 আর √5 মিলে কি হবে বলো বাবা 5 হবে, √5 আর 5 মিলে হবে হলো 5, তাই না? সো তারপরে দেখো উপরে কি আছে 5 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস √5, তাই না? তো মাল্টিপ্লাই করলে কি হয় 5 মাল্টিপ্লাইড বাই 1 হচ্ছে 5 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় √5,
নিচে কত আসে বাবা? দুটোই তো √5 তাই না? √5 এখানে থাকে আর এখানে থাকে হলো √5 মাল্টিপ্লাইড বাই √5 করলে কত হয়? √5 মাল্টিপ্লাইড বাই √5 করলে কত হয়? 5 তাই না? সো উপরে এটা থাকে, নিচে থাকে হলো এটা। সো আমাদের ডিনোমিনেটরে যদি রুট না থাকে তাহলেই আমরা বলবো ওটা সিম্পলিফাইড ফর্ম। ওকে, ডিনোমিনেটরে যদি রুট না থাকে তাহলে আমরা ওটাকেই বলবো হলো সিম্পলিফাইড ফর্ম। সবাই কি বুঝতে পেরেছি বাবা? সো লেটস সি, আমরা এটা দেখি বাবা, আই নাম্বারটাকে দেখার চেষ্টা করি কীভাবে করে করবো বাবা। দেখো 1/2 2√3 মাইনাস √2। সো এটাকে আমরা কী দিয়ে মাল্টিপ্লিকেশন করবো? এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো এটা কনজুগেট দিয়ে। কনজুগেটটা কি? 2√3 প্লাস √2 তাই না? উপরে থাকবে হলো 1, তো 1 থাকবে না, উপরেও থাকবে হলো সেম জিনিস 2√3 প্লাস হচ্ছে √2 তাই না? কেন কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন? কনজুগেট মানে কি বাবা? মাঝখানে সাইনটাকে শুধু চেঞ্জ করতে হবে। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। কনজুগেট দিয়ে কেন মাল্টিপ্লিকেশন করব? যাতে আমরা ওই আমাদের যে ওই ফর্মুলাটা আছে, ফেভারিট ফর্মুলাটা কোনটা বলো তো? a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a মাইনাস বি, এটা করলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি সেই জন্য। ওকে, সো আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কী হয় দেখো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কী হয়? এখানে হয় কি 2√3 এর উপরে স্কোয়ার মাইনাস √2 এর উপরে স্কোয়ার। ওকে, উপরে কি থাকে? উপরে থাকে হলো 2√3 প্লাস √2। বুঝতে পারছি? সো তাহলে এখান থেকে আমাদের কী হয় বাবা? √2 এর উপরে 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4 × 3 মাইনাস এখান থেকে আসলে কি 2, উপরে কি থাকে? 2√3 প্লাস √2। সবাই কি বুঝতে পারছি বাবা? তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হলো 2√3 প্লাস √2, নিচে কি থাকে দেখো? 4 × 3 কত হয়? 12 মাইনাস 2 করলে কত হয়? 10। সুন্দর হয়ে গেল না? ওকে, সো এটাকে আমরা করি বাবা 5 2√3 মাইনাস 3, এটাকে যদি করি বাবা আমরা তাহলে কি আসে? কী দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে বাবা? কী দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, কনজুগেটটা কী হবে বাবা? জানাম বলো। 2√3 প্লাস 3 হবে, কারণ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকলে কনজুগেট হচ্ছে প্লাস, এখানে প্লাস থাকলে কনজুগেট হচ্ছে মাইনাস। বাবা বুঝতে পারছি এখনো? ওকে, 2√3 মাইনাস 3, 2√3 এর উপরে স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার। কি বলো? কোনটার উপরে? না না, এক্স্যাক্টলি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লিকেশন করবো না আমরা, নিচে যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছি ও প্লাস হবে এটাকে। আচ্ছা, কেন আমরা নিচে যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছি উপরে সেই সেম জিনিসটাই আসতে হবে? কারণ এটা একটা কালটার দিয়ে কাটলে আলটিমেটলি যা ছিল কোশ্চেনে তাই থাকতে হবে। তুমি তো হঠাৎ করে, এটা তো একটা ইকুয়েশন না যে দুই পাশে দুইটা জিনিসকে আনবা। এটা একটা কি? এটা একটা টার্মের সাথে তুমি হঠাৎ করে এমন কিছু নিয়ে আসতে পারবে না যে টার্মটার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সো টার্মের সাথে তুমি কোনো কিছু মাল্টিপ্লিকেশন বা অ্যাড হঠাৎ করে দিতে পারবে না। যদি কোনো কিছু অ্যাড করো তাহলে ওটাকে সাবট্রাক্ট করে নিতে হবে। ওই যে আমরা কমপ্লিটিং স্কোয়ার যে করেছি, যেটা জিনিসকে আমরা নতুন করে অ্যাড করি সেটাকে আমরা সাবট্রাক্ট করে দিই কিন্তু, তাই না? এটা একটা টার্মের সাথে যেহেতু আমরা এখানে একটা জিনিস দিয়ে ডিভাইড দিচ্ছি, তাই সেই সিমিলার জিনিসটা আমাদের সামনে এনে এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, সবাই বুঝতে পারছি? সো তাহলে উপরে কি আসে বাবা? উপরে আসলে 5 এর সাথে আসলে 2√3 প্লাস হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি হয়? 10√3 প্লাস হচ্ছিল 15, আর নিচে কি আসবে বাবা? 4 × 3 মাইনাস 9। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হলো 10√3 প্লাস 15, আর নিচে কত হয়? 12 মাইনাস 9 কত হয় বাবা? 12 মাইনাস 9 কত হবে? 3। সবাই কি বুঝতে পারছি বাবা? সো যে নাম্বার কি ছিল? 8/7 মাইনাস √5। সেটাকে করলে কীভাবে করে করা যায় বাবা? 8/7 মাইনাস √5। সো মাল্টিপ্লাইড বাই কী করবো বাবা আমরা? √7 প্লাস √5। তো উপরে কি আনবো? √7 প্লাস √5। দেখো তো সবাই কি এভাবে এনেছিলে? সবাই এভাবে এনেছিলে? ওকে, তাহলে উপরে কি থাকবে বাবা? 8-এর সাথে থাকবে হলো √7 প্লাস √5, আর নিচেরটাকে কী হবে দেখো? a প্লাস বি a মাইনাস বি, তাই না? তাহলে এটাকে আমরা করলে কী করতে পারি বাবা? 7 মাইনাস 5, রাইট যায় না? তাহলে উপরেটা কত হয় দেখো? 8√7 প্লাস 8√5, নিচে কত থাকে? 2। সবাই কি বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ, আমরা কিন্তু এখানে এই 2টা দিয়ে আবার ডিভাইডও দিয়ে দিতে পারি। উপরে একটা 2 কমন নেওয়া যায় না? দেখো তো,
2 কমন নিলে কি হয় উপরে 4√7 প্লাস 4√5, তাই না? ডিভাইডেড বাই 2 আছে, 2 কেটে দিলে কি থাকে বাবা 4√7 প্লাস 4√5। সবাই কি বুঝছি বাবা? ওকে, সো পেরেছি বাবা। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ? এফ এর আনসারটা বলো দেখি কেউ। সো আমরা যদি এটাকে করি √17 মাইনাস √11, রাইট? ডিভাইডেড বাই কত আসে √11, ডিভাইডেড বাই কত আসে √17 প্লাস √11, রাইট? সেটার সাথে কি মাল্টিপ্লিকেশন করতে হবে বলো দেখি, কে পেরেছো? এটার সাথে কি মাল্টিপ্লিকেশন করতে হবে? √17 মাইনাস √11, এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। কেন এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে বলো দেখি বাবা, জানাম বলো দেখি কেন এটাকে মাল্টিপ্লিকেশন করলাম? বিকজ এটা এখানে প্লাস আছে, উপরে কি আছে তা আমাদের দেখার দরকারই নেই, আয় না, বুঝছো? উপরে কি আছে এটা আমাদের দেখার দরকারই নেই, নিচে কি আছে সেটা আমার কনসার্ন, যেটা আছে সেটার অপোজিট সাইনটা আমি ইউজ করবো। ওকে বাবা, সো নিচে যা এনেছি তাকে আমার উপরে আনতে হবে টু ব্যালেন্স দ্য ইকুয়েশন। সো ব্যালেন্স যদি না হয় তাহলে তো হবে না, তাই না বাবা? সো তাহলে দেখো তুমি ভুল করেছো, তাহলে দেখো a প্লাস বি a মাইনাস বি হলো না নিচে, তাহলে আমরা বলতে পারি কি 17 মাইনাস 11, আর উপরেরটা কি হবে দেখো তো, এরকম একটা ভ্যালু চলে আসে না দেখো তো উপরেরটা, √17 মাইনাস √11 এর উপরে স্কোয়ার, সেটা করলে কত আসে 17 মাইনাস 2√17 √11 প্লাস √11 প্লাস শুধু 11 ডিভাইডেড বাই কি আসবে, ডিভাইডেড বাই 11, 17 মাইনাস 11 কত হবে 6। সো 17 প্লাস 11 কত হয় বাবা? 17 প্লাস 11 হয়ে হলো 28 মাইনাস 2, 11 মাল্টিপ্লাইড বাই 17 কত হয় বাবা? হয় কিছু একটা না, 11 মাল্টিপ্লাইড বাই 17 ডিভাইডেড বাই আসে কত 6 বাবা। এই যে √17 এর উপরে স্কোয়ার ছিল, √11 এর উপরে স্কোয়ার ছিল, এখানে যখন আমরা করেছি √17 এর উপরে স্কোয়ার, √11 এর উপরে স্কোয়ার করেছি। সো 2 ডিভাইডেড বাই √7 মাল্টিপ্লাইড বাই √7 প্লাস 2 প্লাস আসে কি বাবা 1 ডিভাইডেড বাই 7 মাইনাস √2। সো আমরা এটাকে দুইটা ওয়েতে করতে পারি, আমরা একদম বাচ্চাদের একটা ওয়ে শিখি, হ্যাঁ, এই ওয়েটাকে বলা হয় বাটারফ্লাই। বাটারফ্লাই কীভাবে, এই দুইটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব, কী হয় বাবা? কোথায়? আরে এটা কামড় দিলে তো যে স্পাইডারম্যান আসছে না। ওকে, লেটস সি। সো √7 মাল্টিপ্লাইড বাই, না আমি দেখি নাই। ওকে, সবাইকে বুঝতে পেরেছি বাবা? এরপরে এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা? 2 মাল্টিপ্লাইড বাই √7 মাইনাস √2 প্লাস, আবার এই পাশেরটাকে যদি মাল্টিপ্লিকেশন করে 1 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে 1 মাল্টিপ্লাইড বাই √7 প্লাস √2। দেখো এটা একটা স্পাইডার হয়েছে না বাবা? হ্যাঁ, ছোটো হলে স্পাইডারের মতোই লাগতো। হ্যাঁ, সো দেখো এটা একটা স্পাইডার হয়েছে, তাই না? তো এটাকে যদি আমরা করি এইভাবে করে করতে পারি আমরা। ওকে, যদি কারো মাল্টিপ্লিকেশন করতে এরকম ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশনের সমস্যা হয় বা ফ্র্যাকশনের প্লাস মাইনাসের সমস্যা হয়, তাহলে আমরা এইভাবে করে করবো। ওকে, সো তাহলে নিচেটা কি হয় দেখো, a প্লাস বি মাইনাস বি, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি আসে 7 মাইনাস 2, উপরেটা কত হবে 2√7 মাইনাস 2√2 প্লাস √7 প্লাস √2। সো দেখো এখানে √7 কটা আছে বাবা? 3টা, 3√7 মাইনাস এখানে কি থাকে √2, 7 মাইনাস 2 করলে কত হবে বাবা 5। আমরা কি বুঝতে পেরেছি বাবা? সো হোয়াট উই ক্যান ডু, আমরা এখানে একটা মজার কাজ করতে পারি, এই নাম্বারটাতে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এটা কী হয়ে যাবে বাবা? √12 মাইনাস √5, এখানে থাকে হলো √3, তাই না বাবা? নাও হোয়াট উই ক্যান ডু, এক্স ইজ ইকুয়ালস টু, উপরে থাকবে হলো √3, নিচে থাকবে হলো √12 মাইনাস √5। তো এই জিনিসটাকে তো আমাদের পছন্দ না, ডিনোমিনেটরে √12 থাকা তো আমাদের পছন্দ না, তাই আমরা কী করবো, এটা কনজুগেট নিয়ে আসবো। কনজুগেটটা কী হবে বাবা? √12 প্লাস √5, উপরে কী থাকবে √12 প্লাস √5। বাবা আমরা কি বুঝছি? সো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, √3 এর সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করব,
নিচেটাকে করলে কী হবে বাবা 12 মাইনাস 5, সো 12 মাইনাস 5 করলে কত হয় 7, উপরে থাকে কি √3 √12 প্লাস √5। ওকে, বুঝতে পেরেছি বাবা? সো এটা থেকে আমরা কি করতে পারি বাবা? সো আমরা এক্স যদি কমন নেই তাহলে এখানে কি হবে √17 মাইনাস 2 √3, এখানে আসে কি √5। সো এক্সটাকে যদি এক পাশে রাখি তাহলে এটা কি হবে বাবা √5 এর নিচে আসবে হলো এটা, তাই না? √17 মাইনাস 2 √3, এটা কনজুগেটটা কি হবে বাবা √17 প্লাস 2 √3, উপরে কি হবে √17 প্লাস 2 √3। সবাইকে বুঝতে পেরেছি বাবা? এরপরে যে সিম্পল মাল্টিপ্লিকেশন। ওকে, সিম্পল মাল্টিপ্লিকেশন দেখো এখানে কি হয়, এটা হবে কি 17, কারণ √17 এর উপরে স্কোয়ার করলে হয় 17, এটার উপরে স্কোয়ার করলে কি হবে 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে 4, আর 3টা এখানে নর্মালি আসবে, তাই না? কারণ √টা কাটা যাবে 3 এর উপরে। সো তাহলে উপরে কত থাকবে √5 এর সাথে আসছে হলো √17 প্লাস 2 √3। সবাইকে বুঝছি বাবা? ক্লিয়ার সবার জন্য? তাহলেই তো হয়ে যায়, উপরেরটাকে মাল্টিপ্লিকেশন না করলেও হয়, শুধু নিচেটাকে যদি করো তাহলেও হয়। তাহলে দেখো উপরে কি আছে √5, আর কি আছে দেখো √17 প্লাস কি হয় 2 √15। কিভাবে হলো 2 √15? আয় না বলো কিভাবে হয়েছে 2 √15? কমন থাকে না স্যার। হ্যাঁ, আমরা যখন করেছি মাল্টিপ্লিকেশন, যে সরি এটাকে না করলে ব্র্যাকেট সরানো যাবে না, এটাকে থাকুক √3 থাকুক, আর নিচে কি থাকে বাবা 17 মাইনাস 12 করে কত হয় 5। সবাই বুঝছি? সো আমরা এইগুলোকে করার চেষ্টা করবো সাইমালটেনিয়াস, রাইট? সো এখান থেকে একটা ভ্যালু বের করে অন্য ইকুয়েশনে বসাতে হয়, তাই না? সো আমরা চেষ্টা করি এই নাম্বারটা চেষ্টা করি। সো এই নাম্বারটা আমরা কীভাবে করে করবো বাবা? দেখো এটা হচ্ছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 √2, এটা ইকুয়েশন নাম্বার 1। আরটা কি বাবা 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, এটা ইকুয়েশন নাম্বার 2। সো ইকুয়েশন নাম্বার 2 থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি বলতে পারি? y ইকুয়ালস টু 5 মাইনাস 2x। ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা উপরের ইকুয়েশনে বসাই, তাহলে কি হয় 3x মাইনাস 5 মাইনাস 2x 5 √2। সো তাহলে এখান থেকে কত আসে 3x মাইনাস 5 প্লাস 2x 5 √2। সো 3x প্লাস 2x কত হয় বাবা 5x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 5 √2, তাই না? সো 5x ইকুয়ালস টু কি হয় বেসিক্যালি 5 √2 মাইনাস প্লাস 5, x ইকুয়ালস টু কি হয় 5 √2 প্লাস 5 ডিভাইডেড বাই 5। তাহলে উপরে যদি 5 কমন নেই কি হয় √2 প্লাস 1, নিচে আসে হলো 5 কেটে যায়। সো x ইকুয়ালস টু কী হবে √2 প্লাস 1। সবাই কি বুঝতে পেরেছি বাবা x এর ভ্যালু বের করা? এরপরে আমরা এই x এর ভ্যালুটাকে কী করব, এই x এর ভ্যালুটাকে y এর জায়গায় বসাই দেবো। y ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 2 এর সাথে কি আসবে √2 প্লাস 1। সো সলভ করলে কি আসে 5 মাইনাস 2 √2 প্লাস 2, এই সলভ করলে কত হবে বাবা 7 মাইনাস 2 √2। সবার কি ক্লিয়ার হয়েছে বাবা? এটা -2 × 1 -2 না, -2 × 1 -2 হবে, হ্যাঁ -2। সো -2 আর 5 কে করলে কত হবে 3। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? এটা বুঝতে পেরেছি? সো এই যে দুটো ইকুয়েশন আছে, আমরা কিন্তু দেখো তোমাদেরকে আমি সাবস্টিটিউশনটা শিখালাম, বাট আমরা এলিমিনেশন দিয়ে কিন্তু আরও ইজিলি করা যায়। দেখবে এলিমিনেশন দিয়ে কীভাবে করা যায়। দেখো একটা ইকুয়েশনকে আমি লিখলাম x প্লাস √2y ইকুয়ালস টু হচ্ছিল 5 প্লাস 4 √2, আর নিচের ইকুয়েশনটাকে আমি লিখলাম x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8, রাইট? সো এটাকে আমরা কী করতে পারি, সাবট্রাক্ট করতে পারি। ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটাকে সাবট্রাক্ট করতে পারি না বাবা? আচ্ছা করলে কি হয়, দেখো করলে কি হয় x আর x হচ্ছে রিমুভ হয়ে যায়, তো এখানে বাকি থাকবে কি, এখানে বাকি থাকবে ওয়াইকে যদি আমরা কমন নেই, বাকি থাকবে এই দুটো থেকে যদি ওয়াই কমন নেই, ভালোভাবে দেখার চেষ্টা করো, তাহলে কি বাকি থাকবে বাবা উপরে থাকবে হলো √2, তারপরে থাকবে হলো -1, তাই না? সবাইকে বুঝছি বাবা? ওকে, অ্যান্ড এখানে যদি সাবট্রাক্ট করি 5 থেকে -8 সাবট্রাক্ট হলে কত থাকে -3। পরে লেখো, না পরে লেখো, আগে দেখি
প্লাস আসে কি 4√2। বাবা বুঝতে পেরেছি? তাহলে এখন যদি আমি ওয়াইকে সাবজেক্ট বানাই তাহলে এটা কি হবে? -3 প্লাস 4√2 ডিভাইডেড বাই √2 মাইনাস 1। এটাকে সিম্পলিফাই করার জন্য কি আনতে হবে? কার কনজুগেট আনতে হবে? ডিনোমিনেটরের। হ্যাঁ, সো সেটা কি হবে বাবা? √2 প্লাস 1, উপরে কি থাকবে? √2 প্লাস 1। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সো মাল্টিপ্লিকেশনটা আমরা যখন করবো, তখন কি থাকে? -3 প্লাস 4√2, এখানে কি থাকে? √2 প্লাস 1, আর নিচেটা কি হয়? √2 আর √2 মাল্টিপ্লিকেশন করলে কত হয় বাবা? 4, -1 আর 1 মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 1, সরি √2 আর √2 মাল্টিপ্লিকেশন করলে হয় 2। সো 2 মাইনাস 1 কত হয়? 1। তার নিচে আর কিছুই থাকে না। আচ্ছা, নিচে যদি 0 আসতো তাহলে সমস্যা। নিচে কিন্তু ডিনোমিনেটরে 0 আসা যাবে না, বুঝছো? ওকে, সো তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? এটা হবে -3√2 -3 প্লাস হচ্ছিল 4√2 এর সাথে আসে √2, আর এখানে কি থাকে? 4√2। ঠিক আছে বাবা? সো এখান থেকে আমরা কি করতে পারি? দেখো 3টা √2 আর এখানে 4টা √2, তাহলে কি এখানে একটা √2 থাকে? বুঝতে পেরেছো এটাকে? এইটা আমার মাঝখানে। ওকে, সো আর একটা টার্ম কি আমাদের? আটার টার্মটা হচ্ছে -3, 4 এর সাথে √2 আর √2 মিলে কি হবে? 2 মাল্টিপ্লাইড বাই 4 কত হবে? 8। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 5 প্লাস √2। সবাই কি ওয়াই এর ভ্যালুটা বের করে বুঝছি? ওকে, লেটস সি বাবা। সো আমরা এখান থেকে যদি সলভ করি, সো নাম্বারটাকে করি, নাম্বার সো দেখো এখানে একটা প্রবলেম, তাই না? এক পাশে √ওভার আছে, এক পাশে নাই। এই ধরনের কেসে আমরা কি করবো? আয় না, ফোকাস। সেভাবে কি করবো আমরা? সো √x প্লাস 15 x প্লাস 3, তাই না? সো আমরা √ওভারকে কীভাবে রিমুভ করতে পারি? দুই পাশে স্কোয়ার করলে রিমুভ হয়ে যাবে। সেই পাশে একটা স্কোয়ার করলাম, এ পাশে একটা স্কোয়ার করলাম। এই স্কোয়ারটার জন্য কি √ওভারটা রিমুভ হয়ে কি থাকবে? x প্লাস 15, আর এটার জন্য কি আসবে? এখানে x প্লাস 3 এর উপরে আসে স্কোয়ার। সবাই কি বুঝছি বাবা? সো x প্লাস 15 এখানে থাকে, এটাকে স্কোয়ার করলে কি হবে? x স্কোয়ার প্লাস কি হবে? 2x3 প্লাস 3 এর উপরে স্কোয়ার। সো এখান থেকে কি আসে? x প্লাস 15 ইজ ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। সো সবগুলো টার্মকে এক পাশে নিলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x স্কোয়ার প্লাস 5x মাইনাস কত আসবে বাবা? 6 ইজ ইকুয়ালস টু 0। সো এটাকে সলভ করলে কি হয়? x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 6 ভুল করি নি, ও প্লাস এখানে আসবে মাইনাস। ওকে, তাহলে এখান থেকে x কমন নিলে কী হবে? x প্লাস 6 মাইনাস 1 কমন নিলে কী হয়? x প্লাস 6 ইকুয়ালস টু 0। এরপর যদি আমি x প্লাস 6কে কমন নিই তাহলে কী থাকে? x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো x এর দুইটা ভ্যালু আসে, একটা x এর ভ্যালু হচ্ছে -6 আর একটা x এর ভ্যালু হচ্ছে কত? 1। সবাই কি বুঝতে পারছি বাবা? সো 2x প্লাস 3 হচ্ছিল, এটার উপর স্কোয়ার করলে এখান থেকে কত আসে? স্কোয়ার করলে এখানকার √ওভারটা চলে যাবে, তাই না? তো হোয়াট ইট উইল বি? 20x প্লাস 9। সো স্কোয়ার করলে কত হবে? 4x স্কোয়ার প্লাস, দেখো ভালো করে, 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x। 4x স্কোয়ার কীভাবে হয়েছে বাবা? a স্কোয়ার না, a স্কোয়ারের জন্য। ওকে, সো 3 প্লাস হচ্ছে 3 স্কোয়ার। সেখানে কত আসে? 20x প্লাস হচ্ছে 9। সেখান থেকে কত আসে? 4x স্কোয়ার প্লাস 2 টু 4, 4 টু 4 3 12। এগুলোকে এই পাশে নিয়ে আসলে কি হয়? -20x মাইনাস 9 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা কি করতে পারি বাবা? -9 আর এই 9 কেটাকাটি হয়ে যায়, তাহলে এখান থেকে কি আসে দেখো, এটা কি হবে? 4x স্কোয়ার মাইনাস 8x ইকুয়ালস টু 0। 4x যদি কমন নেই তাহলে কি থাকে? x মাইনাস 2 0। সো 4x ইকুয়ালস টু 0 একটা ভ্যালু, তাহলে x এর ভ্যালু 0 একটা ভ্যালু, আর এটা কি? x ইকুয়ালস টু 2। কে করতে পারছিলাম? পেরেছো?